জমা করে দেখালেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দুইটি মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তিনটি মেয়ের কেউ যদি লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। তবে তিনি এ কথা বললেন যে তিনটি মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েরা পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিচারের মাঠে বেঁকে বসবে। তাতে মেয়ে থাকবে মধ্যে, আর ওইদিকে থাকবে জাহান্নাম, আর এইদিকে থাকবে মেয়ের পিতা। মেয়েরা তিনজন বলবে বিচারের মাঠে, আগে আমার আব্বাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। তার মানে বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে কোনো শক্তিশালী পদক্ষেপ নেই। যতক্ষণ পর্যন্ত পিতার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা মাঠ থেকে সরবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে মনে রাখা ভালো হবে, কষ্ট থাকলেও আর একজনের সাথে কথা বলিয়েন না। আমি আপনার কষ্ট অনুভব করছি, আর বৃষ্টিকে রহমত মনে করি, গজব মনে করি না। কাজেই এইটাকে ভারী মনে না করে কষ্টে আছেন, কিছুক্ষণ অপেক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেয়েরা বিচারের মাঠে বেঁকে বসবে, তখন তিনি বললেন, এক, মেয়েদের বিদ্যা শিখিয়ে দিল, দুই, শিষ্টাচার শিখিয়ে দিল, তিন, মেয়েদের সাথে সদাচরণ করলো। বিদ্যা সবাই শিখিয়ে দেয়, শিষ্টাচারকে শিখিয়ে দেয়। একটা মেয়ের নখ বড় আছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে ভুরু তুলে চিকন করেছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে দাঁত ছিলে চিকন করেছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাচ্ছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে পরচুলা মাথায় দিয়ে বড় চুল দেখাচ্ছে, সেটাও কি শিষ্টাচার? একটা মেয়ে গায়ে উল্কি দিয়ে নিজে কিছু দেখাচ্ছে, সেটাও কি শিষ্টাচার? যারা নগ্ন হয়ে রাস্তাঘাটে চলে, সেটাও কি শিষ্টাচার? যেসব মেয়েরা বড় লম্বা মোবাইল হাতে রেখে জেনা দেখে, সেটাও কি শিষ্টাচার? পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, সেটা আমার ভয়। ওই ঘরে মেয়ে জেনা চর্চা করে, এই ঘরে তার ভাই জেনা চর্চা করে, ওই ঘরে তার মা জেনা চর্চা করে, এই ঘরে তার বাপ জেনা চর্চা করে, সেই বাড়িতে জেনার শয়লা বন্যা, সেটা কি শিষ্টাচার? তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, সেইটা কি শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, সেইটা কি শিষ্টাচার? তুমি ছেলে মানুষ, হাতে মেহেদি দিয়েছ, সেইটা কি শিষ্টাচার? তুমি মানুষের সাথে অন্যায় আচরণ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে চলো, সেইটা কি শিষ্টাচার? তুমি বাম হাতে চা খাও, সেইটা কি শিষ্টাচার? তুমি প্যান্টটা টাকনোর নিচে রাখো, সেইটা কি শিষ্টাচার? বাপ মা জানে না শিষ্টাচার কাকে বলে। যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা, যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, কম বয়সের মেয়ে বিবাহ করিনি, চারটা কারণে। আল্লাহ রাসূল, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, কম বয়সের মেয়ে বিবাহ করিনি, চারটা কারণে। আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন রয়েছে। আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, চারটা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, অলিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে।
তিন, ওলা তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথা চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে শিষ্টাচার, মা মানে বিদ্যা, মা মানে পরিপাটি। মাই তো জানে না যে শিষ্টাচার কাকে বলে। হে হে করে হাসছে দেবর নিয়ে ভাষণ নিয়ে, সেও কি আবার মা? নির্বাচনে দাঁড়িয়ে বলছে যে আসেন ভাইয়া আসেন, চা খান, চা খান, বসেন, আসেন ভাইয়া, সেটাও কি শিষ্টাচার? এই ছেলে, তোমার নানা তো ভালো মানুষ ছিল, তোমার দাদাও ভালো মানুষ ছিল, তোমার মা যুগের ফেরে উল্টে গেল, তোমার মা নাকি শিক্ষিতা? কে বলেছে? আমি কোনোদিন বলিনি, তোমাকেও বলিনি, তোমার বাপকেও বলিনি, তোমার মাকেও বলিনি। যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি। আরে ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে, ব্রিটেনের হাতে, ইংরেজদের হাতে লজ্জিত হয়, অপমানিত হয়, জেল হাজতে থাকে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই। সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে? অত বড় কাপুরুষ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ে শিরকের মধ্যে ডুবে আছে, আর ও বলছে আমার ছেলে শিক্ষিত। ভুল হিসাব। আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার। বড় ডাক্তার মানে কি? অত প্রতারক কিভাবে? প্রায় ডাক্তারি। আপনি ডাক্তার, আপনি কষ্ট নেবেন না ভাইজান। আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। আপনি এই ছেলেকে পড়িয়ে জাতির কি করতে চাইলেন? আপনি এই ছেলেকে পড়িয়ে জাতির কি করতে চাইলেন? যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায়, ও হলো ধোঁকাবাজ। ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন? যারা খুব মেধাবী, যারা লন্ডন আমেরিকাতে 5 লক্ষ টাকা বেতনে চাকরি করে, ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার, তাদের যে নেতা, তাদের দায়িত্ব পালন করে। তাহলে আপনার ছেলে জাতির কি করলো? শুনুন, ওইটাই ছেলে জাতির উপকার করতে পারে, জাতিকে শিরক বুঝাতে পারে, জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে। আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ডিম আনতে হবে, এটা আপনার শরম হলো না? এটা আপনার ছেলে শিক্ষিত? কে বলেছে? দেশের অর্থ সম্পদ, অফিস আদালত, কলকারখানা সবকিছু বন্ধ করে অন্যর কিছু আনতে হবে, অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে, তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত? কে বলেছে? ভুল হিসাব। আরে যদি শহীদ মিনার তৈরি করি, হামজার করব। আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে, যত হবে আর যত হচ্ছে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে? জাতিকে ধ্বংস করে যে সে আপনার শিক্ষিত ছেলে? ভুল হিসাব। বিদ্যা কাকে বলে না জানেন আপনি, না জানে আপনার ছেলে, না জানে আপনার মেয়ে, না জানে আপনার স্ত্রী। জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায়েন না, জাতিকে কবর দিয়ে কল্যাণ আনি জাতির কথা আপনি দেখায়েন না। প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা। আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই? পরকালের স্বার্থে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত, সেই ছেলে মূলত শিক্ষা অর্জন করেছে। সম্মানিত দিনী ভাই বোন, 1 বিদ্যা শিখাবে, 2 শিষ্টাচার শিখাবে, 3 পরিপাটি শিখাবে, 4 পাহারা দিবে ছেলে মেয়েকে, তার নাম বাপ, তার নাম মা। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়।
উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আমি জিম্মেদার। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 3 ওমান আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। ভালো চাল চলন কাকে বলে? জাতির ক্ষতি করে, জাতির অন্যায় করে, জাতিকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক। আর আপনার এই 2 পয়সার ছেলে আর একজনের পিছনে ঘুরে আর চোখ দেখায়, রাস্তাঘাট বন্ধ করে, এর নাম বিদ্যা কে বলেছে? এর নাম বিদ্যা কে বলেছে? এটাকে সদাচরণ কে বলেছে? সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ও জান্নাতু তাহরুমু আলা রাজুলে ওয়া ইয়াহমু রাজুলু আলাইহি, যার উপরে জাহান্নাম হারাম, যার উপরে জাহান্নাম হারাম, যে ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, যার উপরে জাহান্নাম হারাম, যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, কে? নম্র আচরণ যার, সদাচরণ যার, ওর জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম তার জন্য হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, দেশবাসী, পৃথিবীর বাঙালি মানুষ যারা, তারা শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় 2টি নেকির আমলের নেকি পাওয়া যায়। এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 1, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? 2, ভালো আচরণ করলে 3টে বড় বড় আমলের নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 3, নিয়মিত রোজা থাকলে, সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। ভাইয়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নয়, জায়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নেই, মানুষকে জেল হাজতে দেয় যে তার ভালো আচরণ নেই, দলীয় দাপট দেখায় যে তার ভালো আচরণ নেই, বংশীয় ক্ষমতা দেখায় যে তার ভালো আচরণ নেই, শ্বশুরের কাছে যৌতুক নেয় যে তার ভালো আচরণ নেই, বোনকে জমি দেয় না যে তার ভালো আচরণ নেই। এরা সব শয়তানি আচরণের মানুষ। 10 বছর হলো বাপ মরা, এখনো বোনকে জমি দেয়নি, আবার তাহাজ্জুদ পড়ে, ও আবার হজ করে। ভালো আচরণ কাকে বলে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টে জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, হুসনু খালিকাতিন, ভালো আচরণ, ভালো আচরণ যার, জান্নাত তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, জান্নাত তার।
4 ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুজি। ছেলেরা শোনো, আমার কথাটা মনে রেখো, আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি বলেছি প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো, মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই। পয়সা উপার্জনের 4টা পথ ভুলে গেলে মনে হয়। 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। সত্যবাদী ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কলার ব্যবসা করব, চকলেটের ব্যবসা করব, তাহলে আমার ঋণ নেওয়া লাগবে না। 20, 30, 40 বছর লাগবে আমাকে একটা বড় ব্যবসায়ী হতে। আমি কলিকাতায় হিরোইন কিনলাম, ঢাকায় বিক্রি করলাম, তার নাম আমি বড় ব্যবসায়ী? ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায়, যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায়, টাকা পয়সা বেশি করতে চায়, অর্থ সম্পদ বেশি করতে চায়, তাদেরকে সদাচরণ করতে হবে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। হাত পরিষ্কার করে ধুইলে, মাস্ক লাগালে করোনা ধরবে না, এ কথা মিথ্যা। আমি কোনোদিন 1 মিনিটের জন্য করোনা মানিনি, কোনো জায়গায় আমি মানিনি। আমি ঢাকায় এক লোককে দেখতে গেছি, তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি। নাই ছেলে থামো, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়বো। এতে যদি আমাকে করোনা হয়, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার জন্য 4টা জিনিস লেখা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য লেখা হয়েছে। 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 রোগ ব্যাধি। সেদিন যদি আমার করোনা লেখা হয়ে থাকে আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই, তবুও করোনা রক্ষা হবে না। কেন? লেখাই আছে, তার নাম ভাগ্য। শোনো, তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য অস্বীকার করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মরতে রাজি নই। আমি ভাগ্যকে সামনে রেখেই, তাকদীরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব, যা হবে হবে। যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল, তাই হয়েছে। পৃথিবীতে দুয়াই আপনার তাকদীর পরিবর্তন করতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে, অর্থ সম্পদ বেশি করতে পারে, জীবনের সুখ শান্তি আনতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, সহজে জান্নাত যাওয়ার পথ। 1 সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে। 2 রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। কাজ মিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, চাচার সাথে হোক, দলের সাথে হোক। আমি তো দেখেছি খুব, যারা আমাকে গালি দেওয়া শুরু করে তারা আমার মা বোন দিয়ে শুরু করে। এরপরে যখন তার গালি দেওয়া শেষ হয়, কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আর কি কোনো গালি ছিল বা আর কিছু বলবেন কি? আমি তার গালির প্রতিবাদ করতে হবে, এই পাতা আমি কোনোদিন পড়িনি। আমার জীবনে বড় ত্যাগ। 1 মানুষের প্রতিশোধ নেব না ইনশাআল্লাহ। 2 মানুষের পিছনে কথা বলবো না, অর্থাৎ বদনাম করব না। দেখি কি হয়, আছি তো ঠিকই। 1 মিনিটের জন্য কোনোদিন দল মাঝহাবের কথা বলি না, কোনোদিন সরকারি হিসাব করি না, কোনোদিন কোনো মাওলানাকে নিয়ে হিসাব করি না। ওর যা ভালো লাগছে বলে যাক, আমার মাথা ধুয়ে ছেড়ে যদি দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না। আমাকে যদি ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না। সেই পাতা আমি পড়ি না। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ মানে নাকি? সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ামত কি? তো আল্লাহ রাসূল বললেন, সদাচরণ। 2 হাত নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়। 2 পা নিয়ামত, তবে সবচেয়ে বড় নয়।
অর্থ সম্পদ নেয়ামত, তবে সবচেয়ে বড় নয়। ছেলে মেয়ে নেয়ামত, তবে সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো সদাচরণ। জাতিকে বুঝাতে পারলাম না সদাচরণ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, নেকি হলো সদাচরণ। তখন তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো রোজা, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত। তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদাচরণ, আল্লাহ তাআলা বলেন সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। দলীয় দাপট দেখিয়ে একদিন বসবাস করেছে যে, তার সাথে আল্লাহ নেই। চাচাকে চাচিকে, ভাইকে বোনকে অপমান করে দিন কাটিয়েছে যেই, তার সাথে আল্লাহ নেই। আপনাকে এটা বুঝে নিতে হবে। ক্ষমতা দেখিয়ে, অর্থের যে কোনো বিদ্যার যে কোনো ক্ষমতা দেখিয়ে বসবাস করেছে যে, তার সাথে আল্লাহ নেই। সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। থেকে বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুসালানি ওয়াসাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন যার, আল্লাহ আছে তার। ভালো চাল চলন নয় যার, আল্লাহ নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, সদাচরণ দেখা চালানোর বাস্তবায়ন। সদাচরণ পৃথিবীর মানুষ শোনা, এই যে সদাচরণ একটা আর একটার মধ্যে ঢুকে গেল, এর নাম সদাচরণ। যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই। নুমান ইবনে বাশির বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়, চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। লোকটা বিপদে পড়েছে, আমিও ব্যথা পাচ্ছি। ভাইজান কি সমস্যা বলেন? টাকা লাগবে, তার নাম সদাচরণ। ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, তার নাম সদাচরণ। ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো, তার নাম সদাচরণ। ভাইজান কোনো ধার কর্জ লাগবে, তার নাম সদাচরণ। ভাইজান আমি কোনো উপকার করতে পারি, তার নাম সদাচরণ। পাল্টা বলছে বিপদে পড়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আমার চোখের সামনে দুটা ঘটনা আছে, আমার চোখের সামনে। তার একটা ঘটনা, দুই ভাইয়ে ঝগড়া করে জমি জায়গা ভাগ করলো আর ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই। তো এক ভাই ওখানে থাকবে না, তো বলছে, এই শোন, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব, তোকে তো দিব না, দিবই না, যে লোকটাকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। আর আমার চোখের সামনে এক দলের লোক আর এক দল পরাজয় হলে গরু জবাই করলো। এটা আমার চোখের সামনে গরু জবাই করে খুশি মানাচ্ছে। ধর্ম কাকে বলে? তাহাজ্জুদ পড়ে ধর্ম টিকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিজ্ঞাসার উত্তরে, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, জাহান্নামে যাবে। বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, আল্লাহ রাসূল বললেন জাহান্নামে যাবে। আল্লাহ নবী, অমুক মহিলা তেমন বেশি সালাত আদায় করে না, তেমন বেশি সিয়াম পালন করে না, তেমন বেশি দান খায়রাত করে না, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আল্লাহ রাসূল বলেন, হে আফিল জান্নাত, ও জান্নাতে যাবে।
আপনি আর আমি যেভাবে পৃথিবীকে বুঝেছি সেভাবে পৃথিবী নয়। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবী তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি বুঝতে পারো না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ। বিচারের মাঠে আপনাকে দেখানো হবে, সব চলে আসবে আপনার সামনে। তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন, বোনের সাথে কিভাবে কথা বলেছেন, বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন, সব বুখারী মুসলিমের হাদিস। এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান। 2, নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযালাল রিজালি মিনান নিসায়ে, আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। তিনি বলছেন ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার একটা মেয়ে গাড়িতে বসে আছে, খালি আপনাকে বলেছে হাসি মুখে বসেন ভাইয়া। এখন আপনার অন্তর হারিয়ে গেছে, নিজের কন্ট্রোলে আর নেই, শয়তান এখন কন্ট্রোলে করেছে। আপা কি করেন, আপা কোন ক্লাসে পড়েন, কি অবস্থায় আছেন, যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামবে ততক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না, তার নাম শয়তান। আল্লাহ রাসূল বলছেন ইল্লাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ও তুকবালু ফি সূরাতি শয়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, একটু 2-1 আছেন মিডিয়া আপনার কাছে যাবে সময়ের গতিতে, শুনুন, আরে আপনাকে আমি শয়তান বলবো কেন, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন 1 মিনিট, এ দেখেন খাদিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিবরাইল রাসূলের কাছে আসলেন, জিবরাইল বলছেন হাজি খাদিজা, এই যে খাদিজা আতাত আসছে, মাহা এনাউন, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। খাদিজা আসছে, তার সাথে আছে একটা পাত্র, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতকা, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে তখন খাদিজাকে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। 1, 2, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। 3, খাদিজা জিবরাইল আমাকে বললেন তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। তো খাদিজা তো মানুষ। আল্লাহ রাসূলকে বললেন খাদিজাকে যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, সবচেয়ে উত্তম সম্পদ, দামি সম্পদ যার যাকাত লাগে না, 1 লেসানুন যাকির, ওই জিহ্বা দামি সম্পদ, যেই জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, জিকির করতে পারে, এটা হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। এই ছেলে, সবচেয়ে দামি সম্পদ কি? জিহ্বা। জিহ্বা কিন্তু বিপদে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জ্বলেছানো জিভা, দেখো জিভা, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ ব্যবহার করবেন না। পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াহে ওমা বাইনা রিজলাই হাজবালাহুল জান্নাহ। কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি জেনা করব না বলে জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, কি করতে হবে সেটা আমার ব্যাপার। 1
মুখ দিয়ে কারো বিরুদ্ধে যাবে না, মুখ দিয়ে কারো বদনাম করবে না। সাবধান। সাংবাদিক গেছে জামিয়া সালাফে, পুরাতন কথা আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি বলছি রুজি উপার্জনের আর কোনো পথ পাওনি? হারাম পথে রুজি উপার্জন করতে এসেছো কেন? আল্লাহ নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এদিকে বাস্তব বুখারীর হাদিস দেখায়, এই মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে যে, তাকে বিচারের মাঠে আল্লাহ পাশে নিয়ে আসবেন। পাশে নিয়ে এসে তার হাতের আড়ালে নিয়ে এসে বলবেন, এই যে পাপ, এগুলো চিনতে পারো কি? কার পাপ? জি চিনতে পারি, এগুলি আমার পাপ। তুমি কিছু বলতে চাও কি? জি না, আমি কিছু বলতে চাই না। আমার ফেরেশতারা অন্যায় লিখেছে, এটা কি বলতে চাও? জি না, আমি তা বলতে চাই না। তখনও বুঝেছে জাহান্নামে আমি চলে গেছি। আল্লাহ বলছেন, শোনো, তুমি মানুষ হিসেবে যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আরে তুমি মানুষ হয়ে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না? যাও, তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। উপদেশ বইয়ের ভূমিকাতে হাদিস আছে, দেখেন আপনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আমি গড়তে চাচ্ছি জামিয়া সালাফিয়া, দেশের জনগণের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। মুখে কলমে মিডিয়ায় লড়বই ইনশাআল্লাহ। লড়ে যাচ্ছি, জীবন বাজি রেখে লড়ে যাব। আপনি যেটা চেয়েছেন, আপনার ছেলে মেয়েকে বেশি পয়সা খরচ করে পড়াবেন, কয়েক বছর দেখার পরে আব্দুল্লাহ আমাকে বলছে, আব্বু কিছু বুঝলেন? হ্যাঁ দেখো, তাহলে তো মানুষ যেটা বলছে সেটা করাই লাগে, তাহলে নেবরাসি স্কুল খুলো, তাহলে গার্জেন বুঝবে না আমার ছেলে ইংরেজি শিখেছে। তো একদিন 6 বছর বয়সের ছেলে আব্দুল্লাহ, তখন আমি বলছি, আব্বু হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা। তোর মা হাসছে, হেসে বলছে, ও মাইকেল মধুসূদন দত্ত কি 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? হ্যাঁ, বাচ্চা নিয়ে পিড়াপিড়ি করছেন কেন? মাইকেল মধুসূদন দত্ত বুঝেছিল আমি ইংরেজি জানি, কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দেব। তার মানে ইংরেজি ভালো শিখেছিল, তাই কি 6 বছর বয়সে? এখন বাপ মা বুঝছে যে আমার 6 বছর ছেলে যেন ইংরেজি বলতে পারে, তো ভালো। তো একটা অনুষ্ঠান আব্দুল্লাহ করলো, তো দেখলাম ছেলেরা এমন বললো, তো মনে হচ্ছে আসলে এরা বিদেশ থেকে এসেছে। ওই যে সেদিনের একটা বৈঠক দেখলেন তো। তো ঠিক আছে আব্বু, মানুষ যেটা বুঝছে সেই ফিল্ডে থাকো। আর তাদের জন্য জামিয়া সালাফি রূপগঞ্জে একটা বিশাল বিল্ডিং তৈরি করা হবে, যাদের শিক্ষা ব্যবস্থা বহির্বিশ্বের শিক্ষক এসে দিবে। আর বা দেশের যারা উচ্চ শিক্ষিত ছিল বাহিরে আছে, তাদেরকে নিয়ে এসে তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে ছেলে মেয়েদের। বাপ মা যেটা বুঝছে সেটাই করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাতের উপরে, এক আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ বলে গেলাম, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে বলবে অন্য আদর্শকে, এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য আদর্শকে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। শোনো, ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুরের কথা আল্লাহ নবী বলছেন, হুজুর। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মাতে, এক ভ্রান্ত হুজুর, দুই সাতালতাহেকো কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে। এই ছেলে শরম পাও না ওই অনুষ্ঠানে যেতে? লজ্জা পাও না? ধর্ম বিক্রি করে খেয়েছ? 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হালাল রুজি করবা, আড্ডা পিটবা না। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত,
4 আড্ডা পেটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের, এক দোকানপাটে বসে গল্প করা, এর আর বদনাম করা। আড্ডা পিটা 2 ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে মোবাইলে দেখ। এই দুটাই হচ্ছে আড্ডা পিটা। এই আড্ডা পিটা থেকে তুমি বেঁচে থাকো, জান্নাত হবে ইনশাআল্লাহ। তুমি কার পাল্লাই পড়ে কার পিছনে ঘুরে বেড়াচ্ছ? কেন তুমি ঘুরে বেড়াচ্ছ? চাঁপাইনবাবগঞ্জে আমাদের গ্রামে একটা লোক বলতো, পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসাখানা। কি দরকার তার পিছনে বেড়ার? হালাল রুজি খাই, মানুষের বাড়ি কাজ করি, বাস তো কথা শেষ। আমি তোমাকে মানুষের বাড়ি কাজ করতে বলিনি। আমি বলছি তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো, জাতির উপকার করো, জাতির উপকার করো, জাতির কল্যাণে থাকো। মানুষকে উঠাতে হবে, নামাতে হবে, এইটা বিদ্যা নয়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, তার নাম বিদ্যা। সত্যই যারা ভালো কোম্পানি, যাদের ঔষধ দামি, তাদেরটাই ঔষধ লিখতে হবে, তার নাম ডাক্তার। সত্য ইঞ্জিনিয়ার হয়ে মানুষকে ধোকা ফাঁকি দিতে হবে না, টাকা চুরি করে খেতে হবে না, তার নাম ইঞ্জিনিয়ার। এবং জাতিকে বুঝাতে হবে এইটা অন্যায়, এইটা নেই। কোটি টাকার রাস্তা করলো, কে যে কি করলো, টাকা কত মেরে খেলো, তুমি তো ভালোই বুঝো। তারপর তুমি তার পিছনে ঘোরো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার কথা শুনলে আমি লজ্জা পাই, তোমার কথা শুনলে আমি লজ্জা পাই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণে থাকুন, জান্নাত হবে ইনশাল্লাহ। 2 সাত্তাবাদু কাবাইল উম্মতুল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মোবাইলে তোমার বাপের ছবি আছে, তোমার বাপের ছবিকে সুন্দর করে বাঁধিয়ে ওয়ালে লিখে রেখেছে সুন্দর করে। আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে আমি খুব ভালোবাসি, এই জন্য আমি আমার মাকে এইভাবে আমার পিছনে কি ওটাকে বলছে গো, সাজিয়ে ঝুলিয়ে রেখেছি। তখন আমি বলছি যে আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। কেন, কি বলেন আপনি? আপনার মা মারা গেছে, পাসপোর্ট সাইডের ছবিটা আছে, ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ মানুষ হিসেবে আমার মায়ের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি ক্ষমা করো, আমি তার সন্তান তোমার দরবারে বলছি। তখন তুমি হইতে সুসন্তান। তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি বাপের জন্য শিক্ষিত সন্তান। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে জান্নাত পাওয়া যায়, সদাচরণ দিয়ে জান্নাতে নবীর সাথে থাকতে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, 1 সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, 2 রাগ দমন করতে হবে, 3 মানুষকে মাফ করতে হবে। মামলা নেই, মামলা একেবারে সম্পূর্ণরূপে বাতিল, মামলা নেই, জেল হাজত নেই, চুরি চামারি নেই, ডাকাতি নেই, রাহাজানি নেই, মারামারি নেই। সমাজকে করতে হবে কলুষ মুক্ত, সমাজকে করতে হবে অন্যায় মুক্ত। জাতিকে বুঝাতে হবে এটা নেই আর এটা অন্যায়, তার নাম বিদ্যা। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা কথা বলে ফেললাম। 1 সদাচরণে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, যে কোনো মূল্যে সদাচরণে আসতে হবে। 2 ছেলে মেয়ে যেন জাতির উপকারে আসে, এইভাবে ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দিতে হবে, যেখানে বিদ্যা হবে শিরক মুক্ত, বিদআত মুক্ত। 3 জামিয়া সালাফের সব কাজকে আন্তরিকভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব গড়তে হবে, এটা আব্দুল্লাহর বড় আশা। মক্তবে যারা প্রশিক্ষণ নেবে তারা ফ্রি যাবে, ফ্রি আসবে, ফ্রি খাবে, বই পুস্তক ফ্রি থাকবে। বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মক্তব চালু করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল ইতেসাম টিভি, যেটা আপনার কাছে দিন ধর্ম পৌঁছানোর জন্য আলেম ওলামা রাখা হয়েছে, প্রস্তুতি নিয়ে তারা দিন কাটাচ্ছে। 3, 4 আল ইতেসাম পত্রিকা, 12-14 জন মুফতি রয়েছে, 50টা প্রশ্নের উত্তর দেওয়া হয়। আমি তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা দিয়ে পুরাতন পত্রিকাগুলো কিনে নিয়েছি, আপনার সাথে একটা নতুন পত্রিকা আর একটা ফ্রি দেওয়ার জন্য। যাওয়ার সময়তে একটা নতুন পত্রিকা নিতে হবে আর একটা ফ্রি পত্রিকা নিতে হবে। জামিয়া সালাফের সব কাজের সাথে আন্তরিকভাবে সম্পৃক্ত থাকতে হবে। সামনে মাসের 6-7 সালাফে কনফারেন্স রাজশাহী যেতে হবে।
জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাদান করেন, প্রায় 500-র অধিক এতিম অসহায় রয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে, শিক্ষকগণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষা মানে, ছাত্রতে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, সামনে 6-7 উপস্থিত হওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আজকে যেসব বই পুস্তক আছে সেগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আজকের আলোচনা রয়েছে উপদেশ বইয়ে, আলোচনাগুলি দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষের দিকে চলে আসলাম। আমাদের বইগুলি হাতের ডান দিকে আছে। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আল্লাহুম্মা মাগফির ওয়ারহাম। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের ডান দিকে রয়েছে, আমার হাতের বাম দিকে বই পুস্তকগুলো।